ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। তারপর আদা রসুন লঙ্কা, এখানে মাটির আলু, যারা গাছে আলু খেয়েছো সেই গাছের আলু, মাটির তলা বলে চুবড়ি আলু, কেউ বলে ষোলো আলু, এটা হলো আমাদের চুবড়ি আলু। আর চিংড়ি মাছ কটা ভালো করে ভেজে নিয়েছি লাল করে। এখানে আলুটাকে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। মাটি আলু খুবই সুন্দর নরম আর টেস্টি হয়, এতে আয়রন ভরপুর থাকে। এই আলুটা খাওয়া খুবই ভালো। আর কাদের কাদের গাছ আছে আর কারা খেয়েছো এই আলু অবশ্যই কমেন্ট করে জানিও। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুদের। তারপর আদা রসুন কষিয়ে নিয়ে মাছ কটা দিয়ে আলু কটা ঢেলে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু গরম মশলা দিয়ে দেবো। দেখো প্রায় ঝোলটা ফুটে এসছে। কেউ ডালও খায় আলুগুলো গেলে গেলে, কেউ বা গোটা গোটা বড় বড় ডুমো ডুমো করে আদা রসুন গরম মশলা দিয়েও খেতে পারো, খুবই টেস্টি হয়। আর এটা বড় চিংড়ি দিয়েও খাওয়া যায়, ছোটো চিংড়ি দিয়েও খাওয়া যায়। পুকুরে চিংড়ি হলে আরও সুন্দর টেস্টি হয়। এটা বড় বাগদা চিংড়ি পেয়েছিলাম, তাই বাগদা চিংড়িতে করেছিলাম। একটু ছোট সাইজের চিংড়ি, এই চিংড়িতে গরম মশলা দিয়ে করে খেয়ে দেখেও খুবই টেস্টি হয়। আদা রসুন পেঁয়াজ যেমন দাও সেরকম সব রকম মশলা দেবে, দিয়ে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে করে গরম মশলা দিয়ে নামিয়ে নেবে। খুবই সুন্দর খেতে হয়। অবশ্যই কমেন্ট করতে ভুলবে না, আর কেমন হয়েছে সাবস্ক্রাইব করতে ভুলবে না।